ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় মজাদার ভ্যানিলা কেক। একটু কষ্ট করলেই কিন্তু মজার মজার খাবার এবং স্বাস্থ্যকর খাবার বাসায় তৈরি করে ফেলা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি মজাদার ভ্যানিলা কেক। খুবই সিম্পল ওয়েতে বানিয়ে দেখাবো তোমাদের, আশা করি ভালো লাগবে। তো কেক বানানোর জন্য প্রথমেই লাগবে এখানে 3টে ডিম। তো আমি ডিম 3টা রুম টেম্পারেচারে করে রেখে দিয়েছিলাম। এরপর দিয়ে দেব চায়ের কাপের 1 কাপ চিনি। আমি যেহেতু 1 কাপ চিনি দিয়েছি, তাহলে আমি এখানে 2 কাপ পরিমাণ আটা ইউজ করব। তো এরপর একটি হ্যান্ড বিটার দিয়ে ডিম চিনি দুটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। যেহেতু আমার কাছে ইলেকট্রিক বিটার নেই, তো সেক্ষেত্রে আমি হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন, কিংবা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, কিংবা একটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারেন। আসলে ইচ্ছা থাকলে সবই সম্ভব হয়ে যায়। তো দেখেন ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে, উপর দিয়ে অনেক ফেনা চলে আসছে। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি কিন্তু খুব সাদামাটাভাবেই কেকটাকে বানাবো, কোনো ইলেকট্রিক বিটার এখানে ইউজ করব না। এরপর হ্যান্ড বিটার দিয়ে ডিম আর তেলটাকে আবারও মিশিয়ে নিব, ভালো করে ফেটিয়ে নিব আর কি। তো এভাবে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব আটা। যেহেতু আমি আটা দিয়ে আজকে কেকটা বানাবো, এর জন্য চায়ের কাপের 1 কাপ আটা প্রথমে চেলে নিব। এরপর আরেক কাপ আটা চেলে নিব 2 বারে আর কি। এরপর চালা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে রাখি, অর্ধেক ভয়েস আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম, আর আজকে দিচ্ছি বাকিটা। যাই হোক, এরকমই হয়ে যায়, কিছু করার নেই, সময় পাই না ভিডিও এডিট করা, ভয়েস ওভার দেওয়ার। তো এরপর আমি এখানে হ্যান্ড উইক্সের মাধ্যমে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে সামান্য পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু ভ্যানিলা কেক বানাবো, তো ভ্যানিলা এসেন্সটাই ইউজ করব। পর আমি এখানে জাল করা 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। যেহেতু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, এজন্য দুধটা দিলে ঠিকঠাক একটা ব্যাটার তৈরি হয়ে যাবে কেকের জন্য। তো এরপর আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে ভিতরে কোনো দানাদার কিংবা লাম্পস না থাকে। তো দেখেন অনেকটাই কিন্তু মেশানো হয়ে গেছে, আর কেকের ব্যাটারটা ঠিক এরকমই থাকবে, এর চেয়ে বেশি পাতলাও না আর ঘনও না। যাই হোক, এরপর ব্যাটারটা রেডি হওয়ার পর আমি এখানে একটি কেকের মল নিয়ে নিলাম, আর বাটির মধ্যে একটু তেলও ব্রাশ করে নিয়েছি। এরপর একটা কাগজ কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেকের ব্যাটারটা। তো যাই হোক, এরপর আমি চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে আমি মিনিমাম 35 মিনিটের মতো কেকটাকে বেক করে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে কেকটা, একবারে দোকানের মতোই হয়েছে কেকটা, আর অনেকটা সফটও হয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে এভাবে কিন্তু আমরা বাসায় তৈরি করে ফেলতে পারি, একটু কষ্ট করে বানিয়ে নিলে কিন্তু মজাদার ভ্যানিলা কেক আমরা বাসায় বানিয়ে খেতে পারি, এবং স্বাস্থ্যকর খাবারও খেতে পারি, বাচ্চাদেরও খাওয়াতে পারি। তো কেমন হলো আজকের কেক রেসিপিটি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। দেখেন ভিতরে কিন্তু অনেক সফট হয়েছে, আর কত সুন্দর ভাবে হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।